ভগবানের কৃপাটাও কিন্তু সবার প্রতি সমানভাবে পড়ে, কিন্তু সেটাকে গ্রহণ করতে জানতে হবে। নিতাই গৌর হরি বল। কি মা, তাই না? দেখো আজ এখানে এত সুন্দর হরি কথা হচ্ছে, এখন আমি যদি বাড়ি বসে টিভি সিরিয়াল দেখি তাহলে আমার মঙ্গল হবে না? যারা হরি বাসরে এসে হরি কথা শুনছে তাদের মঙ্গল হবে, তাই না বাবা? রাধে রাধে। এই জগতে দুই প্রকারের জীব থাকে, এক যারা গোবিন্দ ভজন করে, আর এক হলো যারা গোবিন্দ ভজন করে না। একদিন মন দিয়ে শুনবে মা, অত্যন্ত শিক্ষার কথা। শ্রীল প্রভুপাদ কে? তিনি ইসকনের যিনি প্রতিষ্ঠাতা। হ্যাঁ, তা সেই শ্রীল প্রভুপাদ ঠাকুরের কাছে তার এক শিষ্য প্রশ্ন করছে, বাবা এ জগতে যারা হরি ভজন করে আর যারা হরি ভজন করে না, এই দুই প্রকারের জীবের শেষের দিনের পরিণতি কি হয়? তখন প্রভুপাদ খুব সুন্দর করে তাকে বুঝিয়ে দিল। আচ্ছা বাবা, তুই কখনো বেড়ালকে সন্তান প্রসব করতে দেখেছিস? বলে হ্যাঁ দেখেছি বাবা। বলে বেড়াল যখন সন্তান প্রসব করে দেখবে বাবা, কিছুক্ষণ পরে তার সেই সন্তানকে মুখের মধ্যে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যায়। কি মা, ঠিক বলছি তো? ঠিক বলছি? বাহ। তাহলে ওই সন্তানকে যখন গালের মধ্যে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে মা বিড়ালটি, তার সন্তানের গায়ে কি এতটুকু আঘাত লাগে মা? লাগে না, তাই না? আবার ওই একই বিড়াল যখন একটা ইঁদুরকে শিকার করে, তাহলে ভেবে দেখো বাবা, সেই একই গাল, একই মুখ, একই দাঁত, ইঁদুরটিকে ধরে টুকরো টুকরো করে, ইঁদুরটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে ইঁদুরটি ধরে আহার করে নেয়। তাহলে বাবা একই বিড়াল যখন সন্তান নিয়ে যায় তখন তার গায়ে এতটুকু আঘাত লাগে না বাবা, কিন্তু যখন শিকার করে তার হিংসাবৃত্তি প্রকাশ পেয়ে যায়। এ জগতে যারা গোবিন্দের ভজন করে, যারা এই পথের অনুগামী হতে পারে মা, যারা হরি ভজন করে, ভগবান শেষের দিনে তারই ভক্তকে ওই সন্তানের মতো করে সংসাররূপী সাগরের বৈতরণী নদী পার করে নিয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। এই জন্যই আমাদের ভাগবত কথা, হরি কথা আমাদের বেশি করে আস্বাদন করতে হয় মা। এই হরি নাম ছাড়া আমাদের কোনো গতি নাই। তাই আজ চৈতন্য মহাপ্রভু সঙ্গে নিল তারই দাদা নিতাই চাঁদকে। নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি হরি বল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে গেল। হরি হরি বল, বাহু তুলে সবাই মিলে রাধে রাধে। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি খারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি খারি, ও তার তরঙ্গ ভারী। আচ্ছা
তরঙ্গ মানে কি মায়েরা? ও বাবা, তুমি জানো? বলো দেখি বেশ। তরঙ্গ মানে হচ্ছে জল। সর্বনাশ করেছে, ওম জানে মা। তরঙ্গ মানে কি একটু বলে দাও তো। ওই দেখো, হ্যাঁ, জীবন স্কুলে যাওনি নাকি? ও 2 দিন গেছে। আচ্ছা মায়েরা, তরঙ্গ মানে ঢেউ, তাই তো? তা আমাদের নবদ্বীপে যেমন রোজ বন্যা হয়, রোজ ঢেউ ওঠে, জানো তো? কিসের বন্যা বলো তো? হ্যাঁ, বাহ, হরি নামের বন্যা। তা আজকে আমরা কোথায় বসে আছি? তোমাদের এই জায়গাটার কি নাম মা? মধ্যম সালেপুর। বাহ, তা আজকে কি এটা আমার সালেপুর আছে কি মায়েরা? আছে নে? আমার দাদারা আমাদের জন্য কি তৈরি করে দিয়েছে? হ্যাঁ, বাহ, নববৃন্দাবন নবদ্বীপ ধাম, তাই না? তা আমাদের নবদ্বীপে যেমন রোজ বন্যা হয়, রোজ ঢেউ ওঠে, তা আজকে কি আমার এই সালেপুরের নবদ্বীপে একটু বন্যা হবে? হবে? বাহ বাহ বাহ, তাহলে একটু জোর করে উলুধ্বনি দাও, আমি একটু শুনি দেখিনি। তাই গৌর হরি বাবা বাবা। এই আমার সালেপুরের গঙ্গায় কিন্তু খুব ঢেউ আছে, খুব জোর, তাই তো? রাধে রাধে। হ্যাঁ, মায়েরা একটু মাঝে মাঝে উলুধ্বনি দেবে, আর বাবারা একটু বাহু তুলে জয়ধ্বনি, হরিবল। এটা না হলে মনে হয় না যে হরিবাসরে বসে আছি, নাকি মা? হ্যাঁ, রাধে। তাহলে একটু নবদ্বীপে যেতে গেলে আমাদের একটু কাজ করতে হবে নাকি? হ্যাঁ, আচ্ছা, আমরা যখন নবদ্বীপে যাই মা, এত পয়সা খরচ করে যে কি ঘরে বসে থাকার জন্য যাই? নিশ্চয়ই না, একটু কর্ম করি, তাই না? পায়ে হেঁটে সবাই জয় নিতাই জয় গৌর দিয়ে দিয়ে মহাপ্রভুকে দর্শন করি, নাকি? তা আজকে যখন এই নবদ্বীপ ধামে এসেছি, সবাই মিলে একটু কর্ম করব কি মায়েরা? একটু কর্ম করব সবাই। বাহ বাবা, খুব ভালো, খুব ভালো। একটু হাত তোলো আমার সঙ্গে। হ্যাঁ, করতালি দিয়ে দিয়ে একটু নবদ্বীপে চলে যাই নাকি? হ্যাঁ, বলো। বন্যারে যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। সবাই মিলে বাহু তুলে হরি হরি হরি। আজ সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আজ সেই তরঙ্গে দিচ্ছে গোলক বিহারী। তার সঙ্গে, ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামে হরি প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা যে গেল। রাধে রাধে, হরি হরি এমন বন্যা দেখি নাই, জীব শুকনাতে তলা। এমন বন্যা দেখি নয়, জীব শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই, জীব শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই, জীব শুকনাতে তলা। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার না। আর ডুবলো নদীর
বিচার নাই আর ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আর ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আচ্ছা, আমাদের হরিনামে কি কোনো জাতি ধর্মের বিচার আছে কি আমার বাবারা? আছে কি? নেই তো? আগে ছিল মহাপ্রভুর আমলে, হ্যাঁ, তখন এই জাতি ধর্ম বর্ণ বৈষম্যতার অনেক ভেদাভেদ ছিল বাবা। একজন নিচু জাতির কেউ যদি ব্রাহ্মণের ছায়া মারিয়ে যেত, তা ব্রাহ্মণ আবার স্নান করে তবে ঘরে যেত মা। কিন্তু আমার মহাপ্রভু এই হরিনামের মধ্যে দিয়ে এই সমাজের বর্ণ বৈষম্যতাকে মিলেমিশে মহাপ্রভু একাকার করে দিয়েছে। আজ যে আমরা এখানে বসে সবাই একসঙ্গে হরিনাম আস্বাদন করছি, দেখো আমাদের কারোর ভেতরে কোনো ভেদাভেদ নাই যে তুই এই কুলের লোক, আমি এই জাতির লোক, এই জাতির লোক। আমরা করি এখন ভেদাভেদ মা? নেই তো। এটা কার জন্য? আমার চৈতন্য মহাপ্রভুর জন্য, হ্যাঁ। তাই বলছে দেখো, যদি এই জাতির ভেদাভেদে থাকতো তবে হরিদাস তবে হরিদাস হরি বল বলে হরিদাস হরি বল বলে হরিদাস হরি বল বলে হরিদাস। হরি বল বলে হরিদাস। আচ্ছা, হরিদাস ঠাকুর কিন্তু আমার আপনার মতো সনাতন কুলে আসেনি মা। আমরা সবাই জানি তিনি এসেছিল কোন কুলে বাবা? জবন কুলে, মানে মুসলমানের ঘরে। আর যেহেতু জবন কুলে এসে হরিনামকে আশ্রয় করেছিল বাবা, তাই পূর্ববঙ্গের গোড়াই কাজী তাকে 22 বাজারে বেত্রাঘাত করেছে। এত বেতের আঘাত সহ্য করেও দেহটা একটা রক্ত মাংসের ঢালাই পরিণত হয়েছে মা, তথাপিও বদন থেকে কিন্তু তিনি হরিনাম ছাড়েনি, বন্ধ করেনি এই নাম মা। হ্যাঁ, তা আজ তিনি যদি মুসলমান হয়ে হরিনামকে আশ্রয় করতে পারে, আমরা কি পারি না? এই সনাতন কুলে এসে আমার গৌর হরির জন্য একটিবার বাহু তুলে হরি বল বলতে কি পারি মা? সবাই পারি তো? তাহলে একটু হরি বল বলবো আমরা সবাই মিলে, দেখি বাহু তুলে আমার সঙ্গে, যার গলায় যত জোর আছে একেবারে। হ্যাঁ বলো, বলে হরিদাস হরি বল বলে হরিদাস হরি বল বলে হরিদাস। বলো, এই যে মা কথাই বলে লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। ভগবানের কাছে সে লজ্জা করলে হবে না। হোক না, আমার একটু সুর এদিক ওদিক যাবে, তাতে কি হয়েছে? আমার প্রভুকে হরি নাম তো শোনানো হবে মা। আর তোলো, যার গলায় যত জোর আছে, কোনো লজ্জা করবো না। তোলো 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 আমার সঙ্গে, বলো, বলে হরিদাস হরি বল বলে হরিদাস হরি বল, আরেকটু জোরে, আরেকটু জোরে, হরি বল। বাহ, এই তো। বলে হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস হরি হরি কাজী বল। বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে গেল। হরি হরি বল, সবাই মিলে বাহু তুলে তালে তালে রাধে রাধে। আহা,
যাই বলি খারি ও তার তরঙ্গ ভারী বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী বন্যার যাই বলি খারি ও তার তরঙ্গ ভারী সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বেহারি আজি সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি আজি সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বেহারি এই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথারে সাঁতারে দিল সঙ্গে দয়াল নিত্যানন্দ পাঠালি সাঁতার দিল সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথারে সাঁতারে দিল সঙ্গে দয়াল নিত্যানন্দ পাঠালি সাঁতার দিল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল হরি, হরি, হরি নামের বল। বন্যা যে গেল প্রেমানন্দে মেতে হরি বল সবাই মিলে হরি নামে বাহু তুলে। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে গেল প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেম से बोलिए मधुमय नवद्वीप धाम के জয় जय निताई जय गौर जय राधे जय राधे রাধে তাই আজ করুণার অবতার দয়াল গৌর হরি সঙ্গে নিল দাদা নিতাই চাঁদকে জীবের হাতে ধরে পায়ে ধরে প্রভু আমার এই হরি নাম প্রেম দিলেন মা তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না আচ্ছা আমরা কখনো শুনেছি বাবা যে প্রভু রামচন্দ্র তিনি জীবের হাতে ধরে পায়ে ধরে নাম দিয়েছে শুনেছি কৃষ্ণচন্দ্র তিনি দিয়েছে দেয়নি বাবা শুধু আমার চৈতন্য মহাপ্রভু যিনি এই কলির জীবের দুর্দশা দেখে জীবের হাতে ধরে পায়ে ধরে প্রভু যে চেষ্টা যে নাম দিয়েছে বাবা তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না তাই মহাজন পদাবলিতে কলম নিয়ে বলছে দেখো দেখো ভাই রে ভাই রে ভাই আমার গৌরা গুণ কহনে না যা আমার গোরা গুণ গৌরা গুণ কখলে না যাই গৌরা গুণ কহনে না যা আমার গোরা গুণ গৌরা গুণ কখলে না যাই কত শত কত চতুর আর কত সাধু কত সাধু চতুরানা বরনিয়া ওরে নাহি বারুনিয়া বারুনিয়া ওরে রাখি পাই বলি চতুর্মুখে যে না বলতে না রে কাতর মুখে যে নাম বলতে না রে চতুর্মুখে যে না বলতে না রে চতুর মুখে যে নাম বলতে না রে আমি একবার রাধে
গোরার গুণের কথা আমি একবার ধরে বলবো কত বলি আমার গোরার গুণের কথা আমি একবার ধরে বলবো কত আমার গোড়ার গুণের আমি কথা আগে বদনে বলবো কত আমার গোড়ার গুণের আমি আগে বদনে বলবো কত চতুর্মুখে দিলাম বলতে লাগে বারানিয়া বারানিয়া ওরে নাহি আর বারুনিয়া বারুনিয়া ওরে নাহি পাই ভাই রে ভাই আমার গোড়াগুলো কখনই না যায় ভগবানের গুণের কথা ভগবানের রূপের কথা এক বদনে কিন্তু বলে শেষ করা যায় না আমার। ভগবান তো অনন্ত গুণের অধিকার ভগবানকে পেতে গেলে অন্য কোনো কিছু লাগে না বাবা। এই যে আমরা যেমন সংসারী জীব দেখো বাবা আমাদের অনেকের মনে কিন্তু একটা ধারণা থাকে যে দেখো যারা সারাদিন বৃন্দাবনে বসে বা নবদ্বীপ ধামে বসে যারা সারাদিন ধরে গৌর গোবিন্দ ভজন করছে সারাদিন দিবানিশি যারা হরি নাম গাইছে তাহলে প্রভু তো তাদের ডাকে বেশি আকুল হয়ে সাড়া দেবে। কিন্তু আমি তো সংসারী জীব আমি যদি ভগবানকে ডাকি আমার ডাক কি গোবিন্দ শ্রবণ করতে পারি কি মা তাই না? আমাদের মনে অনেকে প্রশ্ন আসে না যে যারা সারাদিন বাবাজি যারা সারাদিন ভজন করছে তাহলে ভগবান তাদের ডাকে আগে সাড়া দেয় না আমি সংসারী থেকে যদি একবার তাকে ডাকি আমার ডাকে গোবিন্দ আগে সাড়া দেয়? হ্যাঁ একটু মন দিয়ে শোনে নাও মা। একদিন দেবর্ষী নারদ মুনি এগুলো হচ্ছে প্রকৃত তত্ত্ব কথা যেগুলো জীবের তাত্ত্বিক জ্ঞানকে চেতনা শক্তি বাড়ায়। আজকাল অনেক তত্ত্ব উঠে গেছে ঝাঁটা কোন দিকে রাখবে জুতো কোন দিকে রাখবে বাড়ির কোথায় কি করবে না বাবা ওটা জ্যোতিষশাস্ত্র হয়ে যায় ওটা কোনো তত্ত্ব না। তত্ত্ব জানতে হবে কিসের মধ্যে? শ্রীমদ্ ভাগবত চৈতন্য চরিতামৃত ভক্তের জীবনী কথা হ্যাঁ গীতা এগুলোর দ্বারা তত্ত্ব আস্বাদন করা উচিত যাতে আমাদের চেতনা শক্তির উন্মোচন হয়। তাই একদিন একটু মন দিয়ে শোনো দেবর্ষী নারদ মুনি ভগবান তার সম্মুখে এসে বলছে প্রভু আমি যে নারদ মুনি দিবানিশি বিনা বাজিয়ে তোমাকে নারায়ণ নারায়ণ করে কীর্তন শোনাই কিন্তু আমি দেখেছি প্রভু ওই সংসারী জীব যদি একবার তোমাকে ডাকে তুমি দেখি তাদের ডাকে বড় ব্যাকুল হয়ে সাড়া দাও। আচ্ছা দয়াময় ওই সংসারী জীবের ডাকের মধ্যে এমন কি আছে যে ডাক আমি নারদ মুনি তোমায় ডাকতে পারি না? হ্যাঁ ভগবান দেখছে আমার নারদের মনে একটু অহংকার এসেছে। ভগবান তিনি তো চতুরের শিরোমণি কি করলো মা এক বাটি তেল নিয়ে নারদের হাতে সেই তেলের বাটি কানায় কানায় পরিপূর্ণ করে দিয়েছে দিয়ে বলছে নারদ যাও এই তেলের বাটিটা নিয়ে তুমি একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে আসো কিন্তু দেখবে নারদ এই তেলের বাটি থেকে এক ফোঁটা তেলও যেন মাটিতে না পড়ে যায়। নারদ মুনি চিন্তা করছে দয়াময় আমিও নারদ এক ফোঁটা তেলও আমি মাটিতে পড়তে দেব না প্রভু। এখন তেলের বাটির দিকে একেবারে ভালো করে লক্ষ্য দিয়ে বাবা খুব সুন্দর করে পৃথিবী প্রদক্ষিণ করে ভগবানের সম্মুখে এসে দাঁড়ালো। হ্যাঁ এখন প্রভু বলছে এই যে নারদ তুমি যে পৃথিবী প্রদক্ষিণ করেছো কি গো এক ফোঁটা তেলও মাটিতে পড়ে যেতে দাওনি তো? বলে দয়াময় তুমি যে কি বলো না প্রভু আরে আমি হলাম নারদ মুনি এক ফোঁটা তেলও আমি মাটিতে পড়ে যেতে দিইনি গৌর হরি। আর যেই না বলেছে সঙ্গে সঙ্গে বলছে আচ্ছা নারদ এই যে তেলের বাটি নিয়ে তুমি যে পৃথিবী প্রদক্ষিণ করলে বলো তো কতবার এই তেলের বাটি নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করতে করতে কতবার তুমি আমাকে স্মরণ করেছো? এই যা প্রভু যে নারদ মুনি সারাদিন বিনা বাজিয়ে বদনে নারায়ণ নারায়ণ করে ডাকে আজ একটা তেলের বাটি তোমার নাম আমায় ভুলিয়ে দিল প্রভু। হ্যাঁ আমি তো একবারও তোমাকে ডাকার কথা মনে হয়নি ভুলেই গেছি তোমার নাম আমি। নারদ ভেবে দেখো নারদ
তাহলে সামান্য একটা তেলের বাটি সামলাতে গিয়ে যদি তুমি আমায় ডাকতে ভুলে যাও, তাহলে আমার কোনো সংসারী ভক্ত, সংসারে কার কখন কোনটা নিত্য প্রয়োজন, প্রত্যেকটা মানুষের প্রয়োজনে চাহিদা মিটিয়েও যদি আমার সেই ভক্ত দিন অন্তে একবার নিজেকে আমার চরণে সমর্পণ করে যদি বলতে পারে, হে দয়াবর, তুমি যে আমাকে সংসারী জীব করে পাঠিয়েছ প্রভু, এই মায়ার সংসারে এসে সবাইকে পেয়ে আমি যে তোমায় ভুলে গেছি দয়াবর, আজ দিন অন্তে একটিবার আমি তোমাকে স্মরণ করছি প্রভু, আমার ডাক কি তোমার কর্ণমূলে যাবে প্রভু? না গো, আমার কোনো ভক্ত যদি সংসারের সর্বস্ব চাহিদা পূরণ করবার পর যদি দিন অন্তে আমার কোনো ভক্ত আমাকে স্মরণ করে, না রে, আমি কি তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারিনি? তাই গৌর হরি বল, হরি বল। বাবা, যারা মন্দিরে থেকে গোবিন্দকে ভজন করছে জানবেন, ওই মন্দিরে থেকে ভজন করার থেকেও যদি সংসারে থেকে যদি তাকে ডাকা যায় মা, সেই ডাক সবার আগে আমার ভগবানের কর্ণমূলে পৌঁছে যায়। তাই গৌর হরি বল, হরি বল। কারণ দেখো মাইরা, এই যে আমরা মন্দিরে থেকে ভগবানকে ডাকাটা কিন্তু অনেক সহজ, তাদের কোনো চিন্তা নেই মা, তাই না? আমাদের সংসারী জীবের মতো তাদের মাথায় অত প্রকার চিন্তা থাকে না মা। কিন্তু এই সংসারে থেকেও যদি এই সংসারটাকে আমরা দেখো, আজ আমাদের চারপাশে সংসারের মধ্যে আমরা প্রকৃত সুখ খুঁজে পাই না, আছে কি মা? আমাদের সংসারে কারো শান্তি আছে? কেন নেই? এই সংসারের ভেতরে আমাদের প্রত্যেকের একটা আমার আমিত্ব বোধ কাজ করে না, তাই না? এটা আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্বামী, আমার স্ত্রী, আমার পুত্র আমার। তাহলে এই যতক্ষণ আমাদের আমিত্ববোধ থাকবে বাবা, ততক্ষণ সেখানে সুখ পাওয়া যাবে না। এই সংসারটা যদি গোবিন্দের চরণে সমর্পণ করে দাও, যে প্রভু এই সবই তোমার, আমি তোমার দাস, কোনো কিছু আমার নয় বাবা, এই ভগবান চরণে যদি সমর্পণ হয়ে যায় মা, দেখবে সেই সংসারটা গোবিন্দের সংসার করতে পারলে সেই সংসার মাঝেই কিন্তু প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়নি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই ভগবানকে পাওয়ার জন্য কোনো কিছু লাগে না, ভগবানকে পাওয়ার জন্য শুধু ভক্তি দিয়ে দুফোঁটা নয়ন জল দিয়ে তাকে ডাকতে হবে। যেমন বাবা, আমি যখন বাড়িতে কাপড় কাচি মা, ভালো করে বুঝেন, কাপড় কাচতে গেলে কাপড় কাচার জন্য কিসের প্রয়োজন হয় মা? সার্ফ, সোডা, তাই না? এখন যদি আমি একটা বালতির ভেতরে একটা কাপড় দিয়ে যদি শুধু সার্ফ দিয়ে সেখানে রেখে দিই, কাপড়টা কি পরিষ্কার হবে বাবা? কি বাবা হবে? শুধু যদি মানে সার্ফ ঢেলে আর কাপড় দিয়ে বালতির ভেতরে রেখে দিই, পরিষ্কার হবে? হবে না। তাহলে পরিষ্কার করবার জন্য কিসের প্রয়োজন? জল, তাই না? ঠিক এই সংসার মাঝে ওই যতক্ষণ না তুমি জল দেবে ততক্ষণ যেমন কাপড় পরিষ্কার হবে না বাবা, এই সংসার মাঝে ওই গোবিন্দকে পেতে গেলে এই নয়ন থেকে যতক্ষণ না দুফোঁটা নয়ন জল পরিশোধ হবে, ওই ভক্তির সঙ্গে নয়ন জল পরিশোধ না করলেও ততক্ষণ গোবিন্দ প্রাপ্তি হবে না। ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুলতা লাগে না। আমরা যে বলি যে ভগবানকে এত ডাকি, ভগবান সাড়া দেয় কোথায়? ভগবানকে পাওয়ার জন্য অন্তরে ব্যাকুলতার প্রয়োজন না। সন্তান যখন অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকে, তখন সন্তানের জন্য পিতামাতার অন্তরের যে ব্যাকুলতা, ভক্ত ভগবানের প্রতি যতক্ষণ না সেই ব্যাকুলতা তৈরি হয়, গোবিন্দ মেলে না বাবা। একদিন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার এক ভক্ত ঠাকুরকে ডেকে বলছে, ঠাকুর, এই যে এই জগৎ মাঝে ভগবানকে পাওয়ার জন্য কিসের প্রয়োজন? কি করে ভগবানকে ডাকলে ভগবান পাওয়া যায়? অতি মূল্যবান কথা। ঠাকুর কি করলো জানো? তার ওই শিষ্যকে নৌকায় বসিয়ে মাছ গঙ্গায় নিয়ে গিয়ে মা শিষ্যকে তার চুলের মুঠিটা ধরে গঙ্গার জলে চেপে ধরেছে। এখন যত চেপে ধরছে তত বাঁচার জন্য ছটফট করছে,
আর যত ছটফট করছে তত ঠাকুর তাকে বেশি করে চেপে ধরছে। এবার যখন আর উপায় নেই মা, তখন কি করলো, চুলের মুটকিটা ধরে, যখন ছটফট করছে অতিরিক্ত, তখন চুলের মুটকিটা ধরে টান মেরে নৌকার উপর তুলেছে। বলছে এটা তুমি কি করলে ঠাকুর? আমি তোমাকে বললাম যে কি করে ভগবান পাওয়া যায়, আর তুমি আমাকে গঙ্গার জলের মধ্যে চেপে ধরেছো। বলে বাবা, আমি যে কেন চেপে ধরেছি এটা তুই বুঝতে পারলে না বাবা। এই যে বাঁচার জন্য যে তোর অন্তরের ভেতরে যে ব্যাকুলতা তৈরি হয়েছে, ভগবানকে পাওয়ার জন্য যতক্ষণ না তোর হৃদয়ের এই ব্যাকুলতা তৈরি হবে, ততক্ষণ গোবিন্দ কখনোই তোকে দর্শন দেবে না। নিতাই গৌর হরি বল। তাই ভগবানকে পেতে গেলে মা, ভগবানের প্রতি আগে ভক্তি, বিশ্বাস, আর সেই পাওয়ার জন্য ব্যাকুলতা তৈরি করতে হবে। আর কিছু ভগবান চাই না গো। তাই আজ মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুঃখ কিছু নাহি জানো। ওরে বেদ বিদ্যাদ কিছু নাহি জানো তো, সে যদি গো রঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গো রঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন যেতে ভনে, সেই তো সকলে জানে। ঠাকুর নয়ন আনন্দে বাণী সেই তো ঠাকুরে জানে। ঠাকুর নয়ন যেতে ভনে, সেই তো সকলে জানে। ঠাকুর নয়ন আনন্দে বাণী সেই তো ঠাকুরে জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার কিছুই জানতে লাগে না গো। তার কিছুই জানতে লাগে না রে। তার কিছুই জানতে লাগে না গো। তার কিছুই জানতে লাগে না রে। যে জন গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, আমার গৌর চরণ তার জেনেছে। বলিয়ে সংসারকে অসার, আমার গৌর চরণ তার জেনেছে। বলিয়ে সংসারকে অসার ভেবে, আমার গৌর চরণ তার জেনেছে। বলিয়ে সংসারকে অসার ভেবে, আমার গৌর চরণ তার জেনেছে। বলিয়ে সংসারকে অসার ভেবে, ও তারি কিছুই জানতে লাগে না রে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানতো, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি করতলে তার। তাহলে কি বললো মা, ভগবানকে পাওয়ার জন্য বেদ বিদ্যা পাণ্ডিত্য কোনো কিছুর প্রয়োজন হয় না, তাই না বাবা? ভগবানকে পাওয়ার জন্য কি লাগে? অন্তরে ভক্তি। এই যে আমাদের যে নববিধা ভক্তির যে পথ মা,
এই নববিধা ভক্তিটাকে কি শ্রবণং কীর্তনং শরণং বন্দনং দাস্য সেবনং আত্মনিবেদনং। আত্মনিবেদনের দ্বারা ভগবানকে পেয়েছিলেন কে? বলি মহারাজ। আত্মনিবেদনের দ্বারা। এই বলি মহারাজের গুরুদেব ছিল কি? দৈত্য গুরু শুক্রাচার্য। তো বলি মহারাজ একদিন একটি দানব্রত যজ্ঞ করছে। দান মানে যে যা চাইছে বলি মহারাজ তাকে সেটা দান করছে। তা এই দান করতে গিয়ে বলি মহারাজের মনে একটু অহংকার এসে গেল। ভগবান এই জগতে সব সইতে পারে, কিন্তু দুটি বস্তু কখনো সহ্য করে না। এক, কোনো ভক্তের অহংকার, আর এক হলো কোনো ভক্তের চোখের জল। তা আজকে এই বলি মহারাজ যখন দান করছে, ভগবান কি করলো? তার অহংকার চূর্ণ করবে বলে বামন অবতার রূপ ধারণ করে, ছোট্ট বামন রূপ ধারণ করে ভগবান বলি মহারাজের সম্মুখে উপস্থিত হয়েছে। এখন দৈত্যগুরু শুক্রাচার্য ধ্যান যোগে জানতে পেরেছে এটা হলো অন্য কেউ নয়, এটা হলো গোবিন্দ। ছলনা করে এসেছে বলির কাছ থেকে সবকিছু কেড়ে নেবে বলে। স্বয়ং নারায়ণ আজ বামন রূপ ধারণ করে এসেছে বলির কাছ থেকে সর্বস্ব হরণ করবে বলে। শুক্রাচার্য সঙ্গে সঙ্গে ভগবানকে দেখিয়ে বলছে, শোনো বলি, তোমায় একটা কথা বল। ওই যে যে ছোট্ট শিশুটিকে তুমি দেখতে পাচ্ছ, সে যদি এসে আজ তোমার কাছে কিছু চায়, তুমি খবরদার তাকে কোনো কিছু দান করবে না। বলছে, গুরুদেব, আজ আমি শপথ করেছি আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব। তাই আজ যদি আপনি আমাকে বারণ করেন, আপনার কোনো প্রকার বারণ আজ আমি শুনতে পারবো না। আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব। কথায় বলে, মা গো, সেই মা মা নয় যেই মা সন্তানকে ভজনের পথ থেকে সরিয়ে নিয়ে আসে। সেই গুরু গুরু নয় যেই গুরু শিষ্যকে গোবিন্দের কাছ থেকে সরিয়ে আনে। মা সেই পিতা পিতা নয় যেই পিতা সন্তানকে ভজনের পথ থেকে সরিয়ে আনে। তা আজকে যখন সেই বলি মহারাজের সম্মুখে ভগবান এসে দাঁড়ালো, বলি মহারাজ বলছে, বলুন আজ আপনি আমার কাছে কি চান? ভগবান ছোট্ট শিশুরূপ ধারণ করেছে। তো বলে, আমার বেশি কিছু চাই না, আজ আমার তোমার কাছে একটি বস্তু চাই। বলো, আমি যা চাইবো তুমি তাই দেবে। বলে, বেশ, আমি তো অঙ্গীকার করেছি আমার কাছে যে যা চাইবে আমি তাই দেব। বলে, এমনভাবে বললে হবে না। কি করতে হবে না, এই যে আমার কাছে যে কমণ্ডল আছে, এই কমণ্ডলের জল হাতে নিয়ে তোমাকে তিসত্ব অঙ্গীকার করতে হবে। এখন কমণ্ডলীর জল যেই হাতে ফেলতে যাবে, তার গুরুদেব শুক্রাচার্য কি করলো বাবা, ছোট্ট একটা কৃমিকীটের রূপ ধারণ করে নলের ভেতর থেকে প্রবেশ করে ওই নলের মুখে একদম সেই নলের মুখটা বন্ধ করে দিল, যাতে জলও হাতে না পড়ে আর বলির তিসত্ব অঙ্গীকার না হয়। এখন অমাইরা আসতে এই শুক্রাচার্য তিনি আবার অষ্টসিদ্ধি জানতেন। এই অষ্টসিদ্ধির দ্বারা তার দেহটাকে ক্ষুদ্র কীটের রূপ ধারণ করে ওই নলের মধ্যে প্রবেশ করে গঙ্গার জল আসাটা বন্ধ করে রেখেছে। হ্যাঁ, তা এখন সঙ্গে সঙ্গে ওদিকে কি হলো, ভগবান কি কম চতুর? ভগবানও চতুর বাবা। বলিকে ডেকে বলছে, শোনো বলি, আসলে অনেক দিন হয়তো কমণ্ডলটা ব্যবহার করা হয় না, তো তাই এর ভেতরে হয়তো কোনো নোংরা জমে গেছে। তাহলে তুমি একটা কাজ করো, আমি তোমাকে একটা কুশ দিচ্ছি, এই কুশটা দিয়ে তুমি একটু ওই নলের মুখে একটু কুশটা প্রবেশ করাও, নোংরাটা সরে গেলে জলটা তোমার হাতে পড়ে যাবে। ভগবানের কি চতুরালি বাবা। এখন কুশ দিয়ে যেই না বলি মহারাজ নলের ভেতরে দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই দৈত্যগুরু শুক্রাচার্যের চোখটা বাবা অন্ধ হয়ে গেল। যেই না সঙ্গে সঙ্গে আবার যোগ বলি সেখান থেকে বাহির হয়ে এসেছে মা, সঙ্গে সঙ্গে গঙ্গার জল বলি মহারাজের হাতে এসে পড়ল। বলি মহারাজ তিসত্ব অঙ্গীকার করলো, বলো আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। ভগবান মৃদু হেসে বলল, বলি আমি বেশি কিছু তোমার কাছে চাই না, আমি ছোট্ট মানুষ,
আমি ছোট্ট বামন, বেশি কিছু নিয়ে আমার কি হবে? শোনো, আমি তোমার কাছে ত্রিপাদ ভূমি চাই। ছোট্ট মানুষ, বেশি জমি আমার দরকার নেই, ওই 3 পা জমি হলেই আমার যথেষ্ট। বলি মহারাজ বলছে এইটুকু? হ্যাঁ, আমার কাছে এত কিছু আছে আর আপনি শুধু ত্রিপাদ ভূমি চাইছেন? বেশ বেশ, আচ্ছা বেশ, আমি অঙ্গীকার করলাম আমি আপনাকে ত্রিপাদ ভূমি দান করব। আর যেই না অঙ্গীকার করা হয়ে গেল বাবা, ভগবান বিশাল মূর্তি ধারণ করে, বিশ্বম্বর রূপ ধারণ করে, এক পা স্বর্গে আর এক পা মর্তে। এখন ওই 2 পা দিয়েই বলির যা কিছু ছিল সব তিনি হরণ করে নিয়েছে। এখন 3য় পাটা কোথায় রাখবে? হ্যাঁ, এখন বলিকে ডেকে বলছে, বলো বলি, আমি তো 3 পদ ভূমি চেয়েছি, তা 2 পদ ভূমি রেখেছি, কিন্তু 3য় পদ রাখার আমার তো আর জায়গা নাই। বলি বলছে বেশ, আমি তো জানি যে মানুষের 2টোই পা হয়, তা আপনি যদি আমাকে আপনার 3য় পদটা দেখাতে পারেন, আমি জায়গা করে দেব 3য় পদ আপনি কোথায় রাখবেন। ভগবানের নাভি কমল হতে সঙ্গে সঙ্গে যেই না 3য় পদটা বাহির হলো, বলি মহারাজ বুঝতে পারলেন আর অন্য কেউ নয়, আজ ছলনা করে স্বয়ং ভগবান এসেছে আমার কাছ থেকে দান গ্রহণ করবে। বলি মহারাজ সঙ্গে সঙ্গে তার মস্তকটা ভগবানের সম্মুখে পেতে দিয়েছে। ভগবান নাভি কমল হতে 3য় পদ বাহির করে যেই না বলির মস্তকে রাখলো, বলি মহারাজ সঙ্গে সঙ্গে পাতালে প্রবেশ করলো। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাহলে দেখো মাইরা, ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে গেলে যে কোনো একটা সম্বন্ধ করতেই হবে। হ্যাঁ, যদি ভক্তি দিয়ে তাকে না পারো মা, ভগবানের সাথে শত্রুতা করেও কিন্তু ভগবানকে পেয়েছিল। কারা বাবা? রাবণ, তাই তো? ভগবানের সঙ্গে শত্রুতা করে ভগবান পেয়েছিল নাকি? হ্যাঁ, কংস মহারাজ ভগবানের সঙ্গে ছলনা করে শত্রুতা করে ভগবানকে পেয়েছে। ও মাইরা আসতে দেখবে, মিত্রতার থেকে মা শত্রুতা যদি কারোর সঙ্গে বেশি থাকে, ধরো এই যে হরিবাসরে ধরো কেউ তোমার শত্রু আছে বাবা, হ্যাঁ, এখন দেখবি সেও যদি এই হরিবাসরে এসে বসে, তোমার মন কিন্তু মা তার দিকেই বেশি চলে যায়। আমার নামে কোনো নিন্দা মন্দ করছে কিনা, আমার নামে খারাপ কথা বলছে কিনা, কি বাবা, তাই না? শত্রুর চিন্তাটা তো আমাদের মাথায় বেশি করে আসে নাকি? হ্যাঁ হ্যাঁ, ভগবানকে পেতে গেলে বাবা মিত্রতা করে না হলো শত্রুতা করে হলেও যে কোনো একটা সম্বন্ধ করে ভগবানকে তুমি প্রাপ্তি তো করো। হ্যাঁ, তাই বলি মহারাজ নিজস্ব নিজেকে সর্বস্ব দানের মধ্যে দিয়ে গোবিন্দকে প্রাপ্তি করে নিয়েছিল মা। তাই বলল বেদ বিদ্যাদহ কিছু না কি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়ন আনন্দিতে ভালো সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে তার। কি বলছে দেখো দেখো, ঠাকুর নয়ন আনন্দে বলে সেই তো আকলি জানে, নয়ন আনন্দে বলে সেই তো আকলি জানে, নয়ন আনন্দে ভনে সেই তো কলি জনে। ঝাঁকিটা নাচ ধিনি তার তিনি ধৈয়া, তাঁকিটা নাচ ধিনি তার তিনি, ঝাঁকিটা নাচ ধিনি ধৈয়া, তাঁকিটা নাচ ধিনি ধৈয়া, সেই তো কলি জনে। সেই তো ঝাঁকিটা নাচ ধিনি ধৈয়া, কলিদানে নয়ন কলিদানে কলি জনে। নয়ন আনন্দে
থো ভনে সেই তো কলি জানে কলি থো থো দিন দিন তেতে কথা কে তে থো দিন দিন তেতে কথা কে তে ধরে লাগতে রে খেটা নেকি তাকে তে তাক দিন দাদে রে খেটা কো দিগিনি ছা ঠিক ঠিক তা দিন দাদে রে খেটা কো দিগিনি ছা কলি তা দিন দাদে ছাত্র কে ঝিনি ঝিনি তা ভনে ঝিনি তা চিত্র কে ঝিনি তা চিত্র কে ঝিনি তা চিত্র কে ছাত্র কে খেটা কে ধরে যা দিন তা দিন দিন তে কে দিন তা তা ধাউ তে তে ধা তা তা ধাউ তে তে ধাউ তে তে ধা তততি ধাও তততি ধা এই ধরে 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 ধীরে 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 বলি ধীরে 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 খেটা দাগা ধরে খেটা কোদিকে না ঝাপ ধীরে ধীরে খেটা দাগা ধরে খেটা কোদিকে না ঝাপ ধীরে ধীরে এই খেটা দা খেটা দা খেটা দা খেটা দা খেটা 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 কি তা খেটা খেটা দা খেটা দা তা তা কি কি তা ধরে খেটা দা ধরে খেটা দা ধাও ধাও ধাগা না ধাগা না ধাগা না ধাগা না ধাগা ধুন ধুন কে দেন তা খেটা খেটা ধরে খেটা দা তা কোদিকে না ধাও তা কোদিকে না ধাও সেই তো আগলি জানে নয়ন নন্দে ধনে সেই তাই গৌর হরি হরি কলি জনে নয়ন আনন্দে ভনে সেই তো আগলি জানে নয়ন আনন্দে ধনে সেই তো কলি জনে নয়ন আনন্দে ভনে সেই তো সকলি জানে নয়ন আনন্দে ভনে সেই তো সকলি জানে নয়ন আনন্দে ভনে সেই তো কলি জনে নয়ন আনন্দে ভনে সেই তো সকলি জানে নয়ন আনন্দে ভনে সেই তো কলি জনে নয়ন আনন্দে ভনে সেই তো সকলি জানে নয়ন আনন্দে ভনে সেই তো কলি জনে নয়ন আনন্দে ভনে সেই তো সকলি জানে নয়ন আনন্দে ভনে সেই তো কলি জনে নয়ন আনন্দে ভনে সেই তো সকলি জানে নয়ন আনন্দে জয় জয় নিতাই গৌ সীতানা প্রেমানন্দে নিতাই গৌর হরি হরিব আজ শ্রীরাম নবদ্বীপ নবদ্বীপে নবদ্বীপ শ্রীধাম নবদ্বীপ কত সুমধুর সুমধুর শ্রীধাম নবদ্বীপ নবদ্বীপে
নদীতে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশু পাখি লতা শ্রীরাম নবদ্বীপে